ঠিক কী ঘটনা, কেন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, আর আইসিসি নির্বাচনের নিয়ে মানে কী দাবি তোমাদের? দাবি বলতে গেলে প্রথমত আমি কোনো পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েটেড না, একজন জেনারেল স্টুডেন্ট হিসেবে যেটা আমার দাবি থাকা উচিত সেটা হচ্ছে একটা সুস্থ পরিবেশ, এবং সুস্থ পরিবেশে আমার পড়াশোনার জন্য একটা যাতে ভালো পরিবেশ যেখানে আমি নিজেকে আপব্রিঙ্গিংটাকে দেখতে পারি, এবং সেটা কোথাও না কোথাও আইসিসি নিশ্চিত করার দায়িত্ব, এবং আমাদের কলেজে সেটা থাকা উচিত। পোস্ট অ্যাক্টের অনুসারে প্রতিটা ইনস্টিটিউট, যেখানে ওয়ার্কিং ইনস্টিটিউট হতে পারে বা কোনো এডুকেশন ইনস্টিটিউট হতে পারে যেখানে মহিলা একের বেশি সংখ্যা রয়েছে, সেখানে আইসিসি বাধ্যতামূলক থাকা উচিত। কিন্তু সেখানে আমাদের কলেজে এত বছর ধরে আইসিসির খুব বাজে একটা ফর্ম চলছে, যেই ফর্মটাকে এখন নতুনভাবে তৈরি করতে গেলে ইলেকশন আবশ্যনীয়। এবং যদি দেখা যায় যে এটার জন্য এসএফআই স্টুডেন্ট প্রোটেস্ট করছে প্রচণ্ডভাবে, এবং অন্যদিকে যে পার্টিরা রয়েছে সেই পার্টিরা চাচ্ছে যে প্রথমে রিস্ট্রাকচার হোক, তারপর ইলেকশন হোক। তো এখন যে জিনিসটা সম্পূর্ণ খারাপ বা যে জিনিসটা সম্পূর্ণ ডিফাঙ্ক্ট, সেটাকে রিস্ট্রাকচার করার কী মানে আমি জানি না। যদি একটা ইলেকশন প্রসিডিওর হয়, ইলেকশন প্রসিডিওর মাধ্যমে আমরা নিজেদের কিছু প্রতিনিধি পাবো, প্রতিনিধি পেলে সেই সঙ্গে একটা অটোমেটিকলি স্ট্রাকচার এমনি গড়ে উঠছে, ইলেকশনের মাধ্যমেই গড়ে উঠছে। সেখানে একজন প্রিসাইডিং অফিসার থাকবে, কিছু মেন্টাল হেলথ বিশেষজ্ঞরা থাকবে, কয়েকজন সাইকোলজিস্টরা থাকবে, কয়েকজন লয়াররা থাকবে, যারা জেন্ডার সেন্সিটাইজেশন নিয়ে কাজকর্ম করে তারাও থাকবে। তো অটোমেটিকলি ইলেকশনের মাধ্যমেই রিস্ট্রাকচারিংটা সম্ভব, এবং এটাই হয়ে আসে। এমন তো হয় না যে মন্ত্রিসভা আগে গঠন হয় তারপরে ইলেকশন হয়, এমন তো হয় না। আগে ইলেকশনটা হয়, তারপরে নির্বাচিত প্রতিনিধি দেবে, মন্ত্রিসভা গঠন করে। ঠিক সেরকমভাবে আইসিসিও সেভাবে গঠন করা উচিত। এবং আমি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে মনে করি যে ইলেকশন, রাজনীতি এই সমস্ত কিন্তু কোনো দলীয় জিনিস না, পার্সোনাল ইজ পলিটিক্যাল, এটা আমাদের পড়ানো হয়। আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছু রাজনীতি এবং অর্থনীতির সাথে যুক্ত। সেখানে দাঁড়িয়ে আমি রাজনীতি করি না বা আমি ইলেকশন পছন্দ করি না, এ কথাগুলো কোনো মানে হয় না। এবং যেহেতু মানে হয় না, সেই জন্য সাধারণ ছাত্র হিসাবেই রাজনীতি মুখর হওয়া উচিত এবং ইলেকশনের সবসময় পক্ষে থাকা উচিত, এবং একটা সুস্থ স্বাভাবিক যে ইলেকশন হবে তার আমরা আশাবাদী, এবং যদি হয় তাহলে আমরা খুশি হব, সাধারণ ছাত্র হিসেবে তো প্রচণ্ড খুশি হব। এই যে একটা কথা বললে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ চাইছে না যে ইলেকশন হোক এসএফআই ছাড়া, কেন এটা দেখুন, বলা যেতে পারে কিছু কিছু পলিটিক্যাল পার্টির মোটিভ থাকে, যারা ইলেকশন করবে না, তারা নিজেদের গুন্ডামি চালাবে বা নিজেদের মন মর্জির কাজকর্ম করবে। ইলেকশন হয়ে গেলে তাদের অথরিটির উপর একটা প্রশ্ন তোলা যায়। ইলেকশন রিপ্রেজেন্টেটিভরা থাকলে তাদের একটা দায়বদ্ধতার সীমায় আনা যায়, কিন্তু দায়বদ্ধতার সীমায় না এনে যারা দাদাগিরি করে তাদের কোনো দায়বদ্ধতার সীমা আনা যায় না। কারণ কোনো ঘটনা ঘটলে তারা কিন্তু দায় নেবে না যে আমরা তো কোনো রিপ্রেজেন্টেটিভ না বা আমরা তো কোনো জায়গায় বসে নেই, আমরা এমনি দাদাগিরি করছিলাম, তারা তো বলবে না সেটা, কিন্তু সবাই সেটা জানে। আর ইলেকশন হয়ে গেলে সেটা দিনের আলো প্রকাশ্য, ট্রান্সপারেন্ট একটা বিষয় চলে আসবে, এবং সেই ক্ষেত্রে হয়তো বা তাদের সংগঠন হয়তো শক্তিশালী নয় যে তারা এখন ইলেকশনে নামতে চায়, বা তাদের হয়তো সময় চাই। কিন্তু দেখুন, কোনো রাজনৈতিক একটি নির্দিষ্ট দল বা কিছু রাজনৈতিক দলের স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থের বলিদান দেওয়া উচিত নয়। আমি এখানে আবারও বলছি, রাজনৈতিক স্বার্থ অবশ্যই দরকার, কিন্তু ছাত্রদের স্বার্থ আগে দেখা দরকার, নিরাপত্তা আগে দেখা দরকার। সেখানে কার রাজনীতি শক্তিশালী এবং কার রাজনীতি অশক্তিশালী সেটা দেখার কোনো মানে হয় না।